আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নতুন গান আছে জন্য স্যার 570 জনের স্যার নিয়োগ দিয়েছেন তো স্যার আপনাকে সাইন রাখতে সবার আসা শেষ। স্যার আসা শেষ করে স্যার এই যে স্যার। যোগদান করছে সবাই না? জি স্যার সবাই। ঠিক আছে, সবাইকে সবাই বুঝাই দেবেন কেমন? জি স্যার জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার যদি বেদ মনে হয় না তাহলে কয়েকটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। স্যার আপনার উত্তরে গার্মেন্টস স্যার আপনার 3টা, এখানে প্রায় 2টা স্যার। হ্যাঁ, স্যার প্রায় 4 থেকে 5 হাজার স্যার শ্রমিক স্যার। কত বসে? স্যার মনে হচ্ছে করবেন স্যার। না বলো। স্যার আপনার দেশের একটা লোকও নাই আপনার গার্মেন্টসে স্যার। আবুল, তুমি একটা কথা বলছো আবুল। শোনো আবুল, আমি শোনো আবুল, স্যার বলেন। আমার মতো বুদ্ধি যদি তোমার থাকতো তাহলে তোমারও আমার মতো 3টা গার্মেন্টস থাকতো। স্যার কি বুদ্ধি স্যার আপনার? শোনো আবুল, আমার গ্রামের ছেলেদেরকে আমি নিজ দিতে পারি না বিষয়টা এমন না, পারি, ইচ্ছে করেই করি না। কেন করি না? তাদের যদি এখানে চাকরি দেই তাদের পরিবার তখন সচ্ছল হয়ে গেছে। আর যদি সচ্ছল হয় তারা তাদের জমি বিক্রি করবে। না 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 স্যার, এটা তো আমি ভাবি নাই স্যার। স্যার স্যার জমির সাথে স্যার তাদের নিয়োগের সম্পর্ক কি স্যার? আছে, শোনো আবুল, আমি যখন বাড়িতে যাই জি স্যার। গাড়িতে নামার পরে 3 থেকে 4 জন আমার পেছনে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। ও আরো 2 থেকে 3 জন আমার হাতের ব্যাগ নিয়ে টানাটানি করে, কেউ আমার হাতে ধরে। এখন যদি আমি তাদেরকে চাকরি দেই হ্যাঁ তাহলে চাকরি পাওয়ার পরে তাদের পরিবার সচ্ছল হবে। হ্যাঁ স্যার। আর সচ্ছল হলে পরে তারা জমি বিক্রির জন্য উৎসাহিত হবে না। স্যার এটা তো স্যার ছেলে না স্যার, তাহলে আপনি এত লোভ করেন কেন পরে জমি কাছে স্যার? শোনো আবুল, গরিব স্যার, গরিব মানুষ স্যার, জমি ইয়া করবে কই দেখাইব স্যার? আপনি গরিবের প্রতি, গরিবের জমির প্রতি আপনি এত লোভ স্যার? আপনার তো ছেলে নাই। শোনো আবুল, স্যার বল। রাজা কখন চায় না তার সাম্রাজ্য ছেড়ে এসে চলে যান। এখন আমি যদি জমি কেনা বন্ধ করে দেই, এলাকার ছেলেরা যদি সচ্ছল হয় জি স্যার। তাহলে আমার পেছনে ঘুরঘুর করবে কি? তাদের বিপদ হলে দৌড়ে আমার কাছে চলে আসে, তখন তো আসবে না। স্যার আর জমি